রমজানে বিশেষ করে প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো ২১ রোজা পর্যন্ত বলতে গেলে মোটামুটি একটা হিসাবে খোলা থাকবে। এখন এই ২১ রোজা পর্যন্ত খোলা রাখা এটা কতটুকু লাভজনক হবে শিক্ষার জন্য, সে বিষয়ে আমি আলোচনা করছি। প্রথমত একটা ধর্মীয় রীতিনীতি এবং এই সময় মানুষ সাধারণত এই রোজা রাখে এবং বিভিন্ন ধরনের রোজা সম্পর্কিত অন্যান্য কার্যাবলী তারা করেন। এখন প্রশ্ন যে অন্যান্য অফিস আদালত তো খোলা থাকে, অফিসটা হলো একমুখী, অর্থাৎ সেখানে শুধু যারা অ্যাডাল্ট লোকজন তারা চাকরি করেন এবং বিশেষ বিশেষ কিছু কাজের জন্য লোকজন যান সেখানে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার বা লাখ লাখ শিক্ষার্থী এখানে থাকেন, পড়াশোনা করে এবং অনেক শিক্ষকও এখানে, তার সাথে সাথে অনেক অভিভাবকরাও এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকেন। তাহলে এখন প্রশ্ন হলো অসুবিধাটা কোথায়? অসুবিধাটা হলো যে একে তো বর্তমানে আমরা জানি শিক্ষক এবং শিক্ষার্থীরা অধিকাংশই যাদের বয়স ৮-৯-এর উপরে তারা কিন্তু রোজা রাখে এবং রোজা রেখে ক্লাসে মনোযোগ দেওয়া এটা একটা ক্লান্তিকর হয়। সেহরি খাওয়ার পরে শিক্ষার্থীরা ঘুম থেকে উঠতে অনেক সময় ৮টা-৯টা বাজে। আবার সেই ঘুম থেকে ওঠার পরেও অনেকটা ক্লান্তি বোধ হয়। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ক্লাস করা, মনোযোগ দেওয়া এটা অনেকটা সম্ভব হয় না এবং এমনকি শিক্ষকদেরও এটা সম্ভব হয় না। অন্য চাকরি আর শিক্ষকতা কিন্তু এক নয়। শিক্ষক এখানে প্রচুর শ্রম দিতে হয়, ক্লাসে পাঠদান করতে শ্রম দরকার আছে এবং আগের রাতে অনেকটা প্রস্তুতি প্রয়োজন আসে যে আগামী দিনের যে পাঠদান সে সম্পর্কে তার একটা আইডিয়া নেওয়া বা পাঠ পরিকল্পনা প্রস্তুত করা, এ ধরনের কাজ তারা করতে পারেন না। কারণ ইফতারির পরেও সবাই মোটামুটি একটা ক্লান্তিকর অবস্থায় থাকে। তাছাড়া বিভিন্ন ধরনের ইবাদত করতে হয়, যার ফলে পরের দিনের যে ক্লাস সেটা তার জন্য সম্ভব হয় না, ভালো হয় না। এখন এই ক্লান্তি কমানোর জন্য লক্ষ্য করা যায় যে এইসব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস সংখ্যা অর্ধেক করা হয়। ৬টি থাকলে ৩টি বা ৪টি করা হয় ক্লাস। তাতে সেই যে পূর্ণ যে সাফল্য আসে না। তারপর সবচাইতে বড় যে অসুবিধাটা সেটা হইল শিক্ষার্থীরা কিন্তু অধিকাংশই অনুপস্থিত থাকে। শতকরা ৭০ থেকে ৮০ জন এরা ক্লাসে অনুপস্থিত থাকে। অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী থাকেন এবং এই শিক্ষার্থীরা যে পাঠ নিল, যে শেখন তাদের হলো, এটা কিন্তু অন্য শিক্ষার্থীদের হলো না। এখানে একটা সংকট কিন্তু সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এ ধরনের শ্রেণী এই বাচ্চাদের জন্য, অর্থাৎ এসএসসি, এইচএসসি লেভেল পর্যন্ত এই প্রতিষ্ঠান খোলা রাখা, এটা আমি বলবো
শুধু এখানে আদৌ কোনো পড়ালেখা হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, বরঞ্চ সেখানে আরও যারা রোজাদার শিক্ষার্থীরা, শিক্ষকরা, তারা অনেকটা এখানে ক্লান্ত থাকেন। তাই আমি সরকারের প্রতি আহ্বান জানাবো যে তারা যেন এই রমজানের ছুটি রেখে প্রতিষ্ঠান পরিচালনা করেন, অর্থাৎ রমজানে যত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে সেই জন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।